ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবারের চীন সফর বিভিন্ন কারণে ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ রাশিয়া ও চীনের সঙ্গে ভারতের দৃঢ় সম্পর্ক স্থাপনের ইঙ্গিত দিয়ে এই সফরের মাধ্যমে ওয়াশিংটনকে একটি কড়া বার্তা দিতে চেয়েছেন নরেন্দ্র মোদী। সাংহাই সম্মেলনের ফাঁকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মোদী বলেছেন, ভারত ও চীনের পারস্পরিক সহযোগিতা সমগ্র মানব জাতির কল্যাণ বয়ে আনবে। ৭০০ কোটি মানুষের পৃথিবীর ২৮০ কোটি বসবাস করে এই দুই দেশে। আর শি বলেছেন, বিশ্ব আজ একটি রূপান্তরের পথে। এশিয়ার ড্রাগনার হাতে একসঙ্গে এগোলে তা হবে সময়ের দাবি। परस्पर विश्वास, सम्मान और संवेदनशीलता के आधार पर গত ৫ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা ভারত ও চীনের মধ্যকার সরাসরি বিমান পরিষেবা অচিরেই চালু হতে যাচ্ছে বলে উভয় পক্ষ জানিয়েছে। এছাড়া সীমান্ত নিরাপত্তা নিয়েও একটি চুক্তি হয়েছে দুই দেশের মধ্যে। আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন মোদী। এছাড়া সম্মেলনের আনুষ্ঠানিকতা শেষে পুতিনের সঙ্গে একই লিমুজিনে চাপেন তিনি। সে সময় একান্ত গোপনীয় আলোচনা সেরেছেন দুই রাষ্ট্রপ্রধান। कठिन से कठिन परिस्थितियों में भी भारत और रूस हमेशा कंधे से कंधा मिलाकर चले हैं। আন্তর্জাতিক বিশ্লেষকরা আগে থেকেই ধারণা করেছিলেন, ট্যারিফ নিয়ে যুক্তরাষ্ট্রের চাপ মোকাবেলায় ভারত এখন চাইবে চীন ও রাশিয়ার কাছাকাছি যেতে। সাংহাই সম্মেলনের দ্বিতীয় দিনে দেখা গেছে নরেন্দ্র মোদী, ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং তিনজনে খোশ গল্প করছেন। তিন বিশ্বনেতার মধ্যে করমর্দন, আলিঙ্গন ও হাসি রসিকতা বিনিময়ের মাধ্যমে সে সময় তিয়ানজিন এক বিরল অন্তরঙ্গ মুহূর্ত তৈরি হয়। কয়েকদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রের শত্রু চীনকে এখন নিজের বন্ধু ভাবতে শুরু করেছে ভারত। এদিকে মোদীর চীন সফরে সমালোচনা করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। চীনা ড্রাগনের কাছে ভারতীয় হাতি আত্মসমর্পণ করেছে বলে মন্তব্য করেছে দলের মুখপাত্র জয়রাম রমেশ। এই সফরে মোদীর ভূমিকা দেশ বিরোধী বলেও দাবি করেছে দলটি। শেখ সাদি মার্জান, সময় সংবাদ।